Hello, assalamu alaikum viewers. This is me MD ওয়ালিউল্লাহ রাহাত। আর আজকের ট্যুরটা হচ্ছে ঈদের দ্বিতীয় রাত। এটা আনফর্চুনেটলি ট্যুর, সাডেন ট্যুর, যেই ট্যুর নাম দেন ওই ট্যুরই হইতে পারে। অ্যান্ড এই দেখেন রাস্তাঘাটে কিচ্ছু নাই, শুধুমাত্র আমরাই। আর এই তো ভাবি সামনে, এইখানে অসীম ভাই, আমরা হেলে ধুলে গান শুনতে শুনতে ট্যুরের যাত্রা শুরু করলাম। গাড়ির মধ্যে আছে গ্যাস ফুল, সো এক ট্যাঙ্কি গ্যাস বললে অলমোস্ট কক্সবাজার যাওয়া যায়। সো এই নিয়ে আর কোনো দুঃখ নাই, তেলের টেনশনও নাই। সো ওর জন্য ওইভাবে আমাদেরকে মানে আমারে অ্যাকচুয়ালি উঠায় নিয়ে চলে যাচ্ছিল। এখন আসি হোটেলে আসছিলাম, ভাবি ফিল হয়েছে যে আমরা এখানে আসছি, যদি একটু ডাল ভাতও না খাই তাহলে কি হয়। তো এই সেন্সে ভাবি ভাত খাচ্ছিল। আর এই জায়গায় এই সেই হোটেল যে মায়ামি হোটেল। এই হোটেলের এই চড়ুই পাখির সাউন্ড শোনার জন্য আমি অধীর আগ্রহী ছিলাম। দেখতে পারতেছেন লাইট জ্বলা দেখা, এই যে এখানে কিন্তু সব চড়ুই পাখি বসা, সব চড়ুই পাখি হচ্ছে কিচিরমিচির করতেছে। খাওয়া দাওয়া শেষ, এখন টপিক বাকি যাত্রার জন্য রওনা। অবশেষে একদিন আমাদের যাত্রা শুরু হইল। আমরা আবার যাত্রা শুরু করলাম, তবে ড্রাইভার চেঞ্জ হয়েছে আমাদের। তো আমাদের স্পেশাল ড্রাইভার মানে সে এখন ককপিটে আছে, সে হচ্ছে আমাদের অসীম ভাই। তার পিছনে বাইকে থাকতে যতটা না টেনশনে আমরা যারা তার পিছনে বসি, তারা যতটা না তার পিছনে বাইকে টেনশনে থাকি, গাড়ির পিছনে ততটাই রিল্যাক্স থাকি আমরা। আনফর্চুনেটলি হইলেও সত্য যে বাইকের থেকে অসীম ভাই গাড়ি খুব ভালো চালায়। অবশেষে সীতাকুণ্ডের ভিতর মানে সীতাকুণ্ডের সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি। আর রাস্তার ভিউগুলো দেখেন, হাতে গোনা দুই একটা যানবাহন, মানে এখানে জাস্ট খালি একটা ট্রাক, অনেক দূরে হয়তো একটা বাস নাইলে একটা টেম্পু, এই ছাড়া আর কিচ্ছু নাই। মানে এইবারের কক্সের ট্যুরটা হুটহাট ট্যুর হইলেও আমার লাইফে আমি বলবো যে আমার বেস্ট ট্যুর। 16 সাল বা তারও আগে যখন কক্সবাজারে বাইকে যাইতাম, মোটামুটি ফাঁকা থাকলেও এই রকম ফাঁকা থাকতো কিনা আমার সঠিক আসলে খেয়াল নাই। আর এত ফাঁকার জন্য দেখেন রাস্তাটাও এত সুন্দর লাগতেছে। আমি জানি না আপনারা ভিডিওতে কতটুকু ফিল করতে পারতেছেন, বাট ডেফিনেটলি খুবই সুন্দর লাগতেছিল। অবশেষে আমরা পৌঁছায় গেলাম চট্টগ্রামে। সজ্জি মামা আমাদেরকে চুমু দিয়েছে। ভিউ তো শুরু হইব ভাই কেমন ভাই, একটা মানে লিমা শিমু আপির কাছ থেকে ড্রোনটা ধার নিয়ে আইলে কামেল লাগতো রে ভাই। ড্রোন চা আবার কলিজা চাও 100 বার। এটাও কথা। শীতের সকালের ফিলিংস নিচ্ছি আমরা গরমের টাইম। হঠাৎ করে কেন জানি আমার রিস্পুরাটে খুব বেশি মিস করা শুরু করছিলাম। এত সুন্দর রাস্তায় বাইক নিয়ে আসতে পারলাম না, এর চাইতে বড় দুঃখ মেবি আর কোনো কিছু নাই।
নিয়ে আইলে সেই আজকে দেখলাম অনেকগুলা বাইকের গ্রুপ আসছে। আর ঢাকার বাইরে সত্যিকার অর্থে দেখলাম যে তেলের ওই রকম কারাগারি নেই, ঢাকায় সেই রকম কারাগারি। এইদিকে আমরা অনেক কষ্টে হোটেল পাওয়ার পরে কক্সবাজারে হালকা পাতলা ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আমরা এখন খাওয়ার জন্য হোটেল খুঁজতেছিলাম। এইদিকে ইসমাইল ভাইয়ের গাড়ি ফার্স্টে ছিল কি এইটার ভিতরে খাবো, কিন্তু হোটেলের ভিতরে কোনো প্রকার জায়গা না পাওয়ায় আমরা তীর্থের কাকের মতো আবার হাঁটতে থাকলাম। এইদিকে ইসমাইল ভাই তো ফুল রেডি। হ্যাঁ, ক্লাসিক 350 হোটেলে রেস্টুরেন্ট তাছাড়া শুরু মা গো। হ্যাঁ, হ্যাঁ, অতিরিক্ত ভিড়ের মাঝেও খাওয়া তো সারলাম, আর এইদিকে বের হওয়ার সাথে সাথে মানে অটোর এই ডিস্টিং সাউন্ডটাও মনটা একটু ভালো করে দিয়ে রাখছিল। অবশেষে আমরা কস্কো বাজারে চলে আসছি। হ্যাঁ, আগের থেকে অনেকটাই ক্লিন, কিন্তু ওই সাইডটা এখন যাই নেই। ওই সাইডটা গেলে হয়তো বুঝতে পারবো যে কতটুকু ক্লিন বা কি চাষে বিষয়। এই সাইড দিয়ে যে এরকম মানে কাঠের টাইপের যে কটেজ গুলা হয়েছে এইগুলা খুব ভালো লাগছে, কিন্তু এখন সব কানায় কানায় পরিপূর্ণ। আমরা দয়া মায়া কয়টা সিট পাইছি। এই এখন এইখানে খানিকক্ষণ একটু চোবাচবি করি, দেন দেখি বাকি স্টেপ কি নেওয়া যায়। তাছাড়া এইদিকে আমরা চোবাচুবি করে ফ্রেশ হওয়ার পর আসার সময় এগুলা নিয়ে আসছিলাম, আর ইসমাইল ভাই চোবাচুবি করতে চায় না, ঘুমে দেখেন চোখ গোল আলুর মতো হয়ে রয়েছে। তারে যখন জিজ্ঞাসা করছিলাম ভাই আপনার কি ঘুম ভাঙছে, সে জানাইতেছে যে শুধুমাত্র খাইতেছি এইটাই জানি। তারপর হচ্ছে অসীম ভাই আর ভাবি এই আমরা চারজন মিলা হচ্ছে একটু দুষ্টামি করলাম যে হালকা পাতলা নাস্তা যেহেতু সেটা খাই, তারপর হচ্ছে ডিজে তৃষার পার্টিতে যাবো। অবশেষে পার্টিতে চলে আসছি। সি দ্য কিউট ডিজে তৃষা। বাট হ্যাঁ, এইখানে যে আসছিলাম এই জায়গার ক্লাবের যারা যারা ছিল মানে প্রত্যেকজনেরই খুব সোবার লাগছে, মানে বেয়াদবি বা এক্সট্রা টাইপের যে ফাঁকিগুলা হয় ওই রকম কোনো কিছু পাই নাই। সত্যিকার অর্থে খুবই সোবার লাগছে। দেন হচ্ছে আমরা রাত্রেবেলায় আসছি। আমরা কক্সে আসলে রাত্রেবেলায় আসি এইখানে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার থাকি একটু ফিল নেওয়ার জন্য। এই ফাঁকে আমিও একটু ট্রাই করলাম যে আমার 2 লেন্সের আইফোনের মানে কোনো সেট আপ চেঞ্জ করা ছাড়া কীরকম কী ভিউ দেয়। দেখলাম যে খারাপ দেয় না, তবে একটু নয়েজগুলো একটু বেশি আসে। আমি যদিও কতটা এক্সপার্ট না, বাট কেন যেন ফিল হয়েছে যে আরেকটা লেন্স থাকলে একটু ভালো হতো। একটা লেন্সের কমি তো খুব হারে হারে ফিল করছি। অবশেষে হোটেলে চলে আসলাম। চলে আসার পর সামনে এই মার্সিডিজ বেঞ্জ পার্ক করা দেখে একটু ভালো লাগলো। আজকের মতো এইটুকুই, আল্লাহ হাফেজ। ডিজে পার্টিতে অসীম ভাইয়ের একটা সুন্দর ছবি, তারপর ইসমাইল ভাই, তারপর আমার একটা আদমরা ছবি, তারপর কাজ নাই দেখে ভাবলাম অসীম ভাইয়ের একটু মাসেল বিল করি, 6 প্যাক করি।
এই করেই আজকের ব্লগ শেষ। আল্লাহ হাফেজ।